যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে পরিবর্তন, বিপাকে বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের ভিসা নীতিমালা আরও কঠোর করার প্রস্তাব দিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত নীতিমালার আওতায় এফ, জে এবং আই শ্রেণীর ভিসাগুলোর মেয়াদ নির্দিষ্ট সময়ে সীমাবদ্ধ করা হবে। বর্তমানে ভিসাগুলোর মেয়াদ সংশ্লিষ্ট কর্মসূচি বা চাকরির মেয়াদের উপরে নির্ভর করে। সরকারি তথ্য অনুসারে 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রায় 16 লাখ শিক্ষার্থী এফ ভিসায়, 3,55,000 বিনিময় কর্মী জে ভিসায় এবং 13,000 সাংবাদিক আই ভিসায় অবস্থান করছিলেন। নতুন প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের সর্বোচ্চ ভিসার মেয়াদ 4 বছর নির্ধারণ করা হয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, সাংবাদিকদের ক্ষেত্রে এটি কমিয়ে 240 দিন করা হবে, আর চীনা নাগরিকদের সাংবাদিকদের জন্য এই মেয়াদ হবে মাত্র 90 দিন। তবে মেয়াদ শেষে সংশ্লিষ্টরা পুনরায় ভিসার জন্য আবেদন করতে পারবেন। ট্রাম্প প্রশাসনের ভাষ্য অনুযায়ী এই পরিবর্তনের মূল লক্ষ্য হল ভিসাধারীদের যুক্তরাষ্ট্রে অবস্থানকালে আরও কার্যকর নজরদারি ও তদারকি নিশ্চিত করা। তবে সমালোচকরা বলছেন, এতে আন্তর্জাতিক শিক্ষার্থী, বিনিময় কর্মী ও সাংবাদিকদের জন্য যুক্তরাষ্ট্রে থাকা কঠিন হয়ে পড়বে। এর আগে সহজেই অবস্থান নবায়ন করা যেত, এখন তার জন্য আলাদা আবেদন করতে হবে। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতিতে পূর্বে কড়াকড়ি দেখা গেছে। অনেক শিক্ষার্থীর স্টুডেন্ট ভিসা ও গ্রিন কার্ড বাতিল করা হয়েছে। পাশাপাশি লক্ষাধিক অভিবাসীর বৈধ মর্যাদা কেড়ে নেওয়া হয়। সর্বশেষ 2025 সালের 22 আগস্ট যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও অভিবাসন সেবা নির্দেশ দিয়েছে যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নাগরিকত্ব আবেদনকারীদের বাড়ি পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করতে হবে। এতে করে আবেদনকারীদের প্রকৃত বসবাস, নৈতিক চরিত্র এবং মার্কিন মূল্যবোধের প্রতি তাদের অঙ্গীকার যাচাই করা হবে। শাহিদা রুবি, মাই টিভি।